আসসালামু আলাইকুম। প্রিয় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। আপনাদের যে এমপিওভুক্তি এবং জাতীয়করণ নিয়ে আন্দোলন চলমান, আজকে 22 তারিখেও এর অংশ হিসেবে ঢাকায় আন্দোলন করছেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ। তো আজকে তার বিস্তারিত জানাবো। তার আগে আপনার কাছে বরাবরের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আসুন প্রিয় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ, আজকে আপনাদের সর্বশেষ কী খবর, আপনাদের এমপিভুক্তি এবং জাতীয়করণের যে আপনারা আন্দোলন করছেন তার শেষ কী খবর আমরা জানি। আজকে বুধবার 22 অক্টোবর আপনাদের যে চলমান আন্দোলন তা কিন্তু এখনও ঢাকায় চলমান, অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবে আপনারা অবস্থান করছেন। বাংলাদেশ থেকে সকল জেলা থেকে আসা শিক্ষকবৃন্দ। তো আজকে আপনাদের একটি প্রতিনিধি দল, অর্থাৎ 15 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিল। তো সেখানে যে কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে, অর্থাৎ শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনায় বসতে পারেনি আপনাদের এই শিক্ষক প্রতিনিধি দল। এর মধ্যে জানিয়ে রাখি যে আপনাদের শিক্ষক প্রতিনিধি দলের, অর্থাৎ এই 15 সদস্যের প্রতিনিধি দলের মধ্যে নেতৃত্ব দিচ্ছিলেন এই আপনাদের সংগঠনের চেয়ারম্যান কাজী মুখলিসুর রহমান এবং সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল আমিন। তাদের নেতৃত্বে 15 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে, শিক্ষা উপদেষ্টা এই প্রতিনিধি দলের সাথে দেখাই করেনি। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং হতাশাব্যঞ্জক একটি কাজ হয়েছে। কারণ সারা বাংলাদেশের যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো রয়েছে তা অনেক দিন যাবৎ কয়েকটা মাত্র কিছু সংখ্যক মাদ্রাসা অনুদান পায়, আর বাকিগুলো এখনও অনুদানই পায়নি। তো এই সরকার আসার পরে অনেক আশা সঞ্চার করেছিল যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্ত করবে এবং জাতীয়করণ করবে। জাতীয়করণ নাই করুক, যদি এমপিভুক্ত করা হতো তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে এই বঞ্চিত এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোর শিক্ষকগণ তাদের রুজি রুটির একটা ব্যবস্থা হতো। কিন্তু আওয়ামী সরকারের আমলে এগুলো হয় নাই এবং বর্তমানে অন্তর্বর্তী সরকার যে আশ্বাস দিয়েছিল এগুলো স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্ত করবে, তারও কিন্তু কোনো একটা সুরাহা হচ্ছে না। যদিও 1089টি মাদ্রাসা এমপিভুক্তির আওতায় এসেছে, এগুলো কিন্তু এখনও অনুমোদন দেয়নি। তো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টাকে বিনীত অনুরোধ করব, আপনারা অতি সত্বর অতি শীঘ্রই এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্ত করেন এবং এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোর যে শিক্ষকগণ অনেক দিন ধরে বেতন বঞ্চিত, বিনা পরিশ্রমে এই শিক্ষার্থীদের পড়াচ্ছে, তাদের যেন মূল্যায়ন করেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।